নমস্কার বন্ধুরা, আমার এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি ভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে তালের বড়া রেসিপি শেয়ার করব, যেটা খুব সহজেই একদম ঘরোয়া পদ্ধতিতেই মুচমুচে এবং নরম তুলতুলে তালের বড়া আপনারা তৈরি করতে পারবেন। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, এখানে তালের বড়া করার জন্য আমি এখানে একটি পাত্রের মধ্যে তালের পাল্প বের করে নিয়েছি এবং সেটি একটু ভালো করে গরম করে নিচ্ছি। তবে তালের পাল্পটি গরম করার পর একটু ঠান্ডাও করে নিতে হবে। এখন একটি অন্য পাত্রের মধ্যে আমি পরিমাণ মতো চালের গুঁড়ি নিচ্ছি। বন্ধুরা, আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো চালের গুঁড়ি নেবেন। দেখুন, এখানে আমি চালের গুঁড়ির মধ্যে 1 চামচ পরিমাণ মতো কালো জিরে এবং 1 চামচ পরিমাণ মতো গোটা মৌরি দিচ্ছি। এতে কিন্তু বড়াগুলি খেতে খুব ভালো লাগবে। এখন এই কালো জিরে আর মৌরি দেওয়ার পর পরিমাণ মতো সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। চালের গুঁড়ির মধ্যে সমস্ত উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে তালের পাল্পটি ভালো করে একটু ফুটিয়ে রেখেছিলাম। তালের পাল্পটি এখন ভালো ঠান্ডা হয়ে গেছে। এরপর ওই তালের পাল্পটি চালের গুঁড়ির মধ্যে আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে একটি বাটির সাহায্যে 5 বাটি পরিমাণ মতো চাল গুঁড়ি নিয়েছিলাম। তার মধ্যে 4 থেকে 5 বাটি পরিমাণ মতো তালের মাড়ি দিচ্ছি। এরপর আমি এখানে একটু পরিমাণ মতো করে গুড় দিচ্ছি। বন্ধুরা, এখানে তাল মিষ্টি হলে বেশি গুড় দেওয়ার প্রয়োজন নেই, তবে তালের মাড়ি যদি অল্প মিষ্টি হয় তাহলে কিন্তু একটু বেশি পরিমাণ গুড় দেবেন। তালের বড়া একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। দেখুন, এরপর তালমাড়ি আর গুড় দিয়ে চালের গুঁড়িটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। চালের গুঁড়ি এমনভাবে মাখাবো যেটা কিন্তু খুব একটা পাতলাও হবে না এবং খুব একটা মোটাও হবে না। একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিচ্ছি। তবে এইখানে হাতের সাহায্যেই খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। হাতের সাহায্যে মাখালে একদম ঠিকঠাক মতো বোঝা যাবে যে ঠিকঠাক মতোভাবে ব্যাটারটা তৈরি হয়েছে কিনা। দেখুন, ব্যাটারটা একদম ঠিকঠাক মতো হয়েছে। একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর এদিকে ওভেন জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিলাম। এখন তেল গরম হয়ে গেছে। এরপর তেলের মধ্যে ছোট ছোট করে তালের বড়া ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা এখানে তালের বড়াগুলি খুব একটা ছোট সাইজও করতে পারেন, আবার তার থেকে একটু সামান্য বড় সাইজও করতে পারেন। সেটা পুরোপুরি আপনাদের ওপর নির্ভর করছে। দেখুন বন্ধুরা, এই তালের সময় তালের বড়া খাবো না তা কখনো হতেই পারে না। এখন এই তালের সিজনে আমরা সমস্ত রকম তালের রেসিপি খেতে সকলেই কিন্তু খুব পছন্দ করি। আজ আমি আপনাদের সঙ্গে খুব অল্প সময়ের মধ্যেই তালের বড়া রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আপনাদের সঙ্গে তালের আরও অন্যান্য রকমের নতুন নতুন রেসিপি শেয়ার করব। দেখুন বন্ধুরা, যতদূর অবধি তেল আছে ততদূর অবধি আমি ছোট ছোট করে বড়া করে পুরোটাই ভালো করে দিয়ে দিচ্ছি। তারপর হালকা হালকা লাল লাল হয়ে যাওয়ার পর আস্তে করে অল্প করে নাড়াচাড়া করে নিয়ে তেল থেকে ছেঁকে নিয়ে হালকা করে তুলে নেব। তবে এই সময় গ্যাসের আঁচ একদম মিডিয়াম ফ্লেমে রাখবেন, তাহলে তালের বড়াগুলি ভেতর থেকে খুব সুন্দরভাবে হয়ে আসবে। যদি হাই ফ্লেমে করেন তাহলে তালের বড়াগুলি ওপরগুলি খুব সুন্দর ভাজা হবে কিন্তু ভেতরগুলি কাঁচা রয়ে যাবে। আর লো ফ্লেমে করলে তালের বড়াগুলি কিন্তু অনেকটা পরিমাণ তেল খাবে। তার জন্য গ্যাসের আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে আপনারা বড়াগুলি ভেজে নেবেন। দেখুন বন্ধুরা, তালের বড়াগুলি তেলের মধ্যে তো দেওয়া হয়ে গেছে। এরপর খুন্তির সাহায্যে একবার এদিক ওদিক করে উল্টে পাল্টে নিচ্ছি। একদম হালকা হাতে উল্টে পাল্টে নেবেন। তালের বড়া আমি কিন্তু বেশি লাল করে বা বেশি খরা করে ভাজবো না। তালের বড়া কখনোই বেশি লাল করে বা বেশি খরা করে ভাজা একদমই দরকার নেই, তাতে কিন্তু তালের বড়াগুলি খেতে তেতো লাগবে। তার জন্য একদম হালকা লাল লাল করে তালের বড়াগুলি ভেজে নেবেন। দেখুন, বেশ কিছুক্ষণ একদম হালকা করে নাড়াচাড়া করে নিয়ে এপিট ওপিট খুব সুন্দর করে হালকা লাল লাল করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি এখানে একটি ছান্তার সাহায্যে বড়াগুলিকে হালকা হালকা করে তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নেব। তেল থেকে বড়াগুলিকে ভালো করে তেল ঝরিয়ে আস্তে আস্তে করে তুলে নিয়ে একটি পাত্রের মধ্যে রাখবো। তবে বন্ধুরা, আপনারা এখানে অয়েল পেপার ব্যবহার করতে পারেন। এখানে একটি পাত্রের মধ্যে অয়েল পেপার দিয়ে
তার ওপরে বড়াগুলি রাখতে পারেন। তাহলে কিন্তু তালের বড়ার মধ্যে বাড়তি তেল আর থাকবে না, বাড়তি তেলটাও চলে যাবে। এরপর ওই ছান্তার সাহায্যে তালের বড়াগুলিকে হালকা হালকা করে ছেঁকে নিয়ে একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এই বড়াগুলি খেতেও কিন্তু খুব মুচমুচে হয়েছিল আর একদম নরম হয়েছিল। তাহলে দেখতেই পেলেন একদম কম সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়েই একদম ঘরোয়া পদ্ধতিতেই আমরা বাড়িতে তালের বড়া খুব কম সময়ের মধ্যেই বানিয়ে ফেললাম। দেখুন আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি। একরকমভাবেই সেম প্রসেসে আবারও বড়াগুলি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। দুপিঠ এপিঠ ওপিঠ খুব সুন্দর করে লাল লাল করে ভাজা ভাজা করে নিয়ে আবারও একইভাবেই একটি পাত্রের মধ্যে ছান্তার সাহায্যে ছেঁকে নিয়ে তুলে নেব। বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে এইটুকুই শেয়ার করলাম, তবে বাকি যেই ব্যাটারটা আছে ওই পুরো ব্যাটারটাই আমি এখানে আস্তে আস্তে সব বড়াগুলি করে নিয়ে এরকমভাবেই তৈরি করে নেব। বন্ধুরা, তাহলে আজকে এই তালের বড়া, আবার অনেকে তালের ফুলুরিও বলে থাকেন, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর অবশ্যই এই তালের সময় থাকতে থাকতে আপনারা বাড়িতে বিভিন্ন রকমের রেসিপি সঙ্গে এই তালের বড়া বানিয়ে সকলের সঙ্গে শেয়ার করুন। এইভাবে তালের বড়া বানিয়ে একবার সকলকে দিন, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে এবং বাড়ির বড় থেকে ছোট সকলেই কিন্তু আনন্দ পাবে। দেখুন বন্ধুরা, তালের বড়াগুলি কত সুন্দর নরম তুলতুলে হয়েছে এবং খেতেও খুব মজা হয়েছিল আর একদম মুচমুচে হয়েছিল। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।